ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে রাজধানীসহ দেশ জুড়ে বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড়। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে সরকার বলেছে সংকট হবে না। পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি ক্রয় করা হচ্ছে। এদিকে যানবাহনে দৈনিক তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার, যেখানে অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাস এসইউভি জিপে 20 থেকে 25 লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান ও কন্টেনার ট্রাকে 200 থেকে 220 লিটার নিতে পারবে। কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত কোনো ট্রাবল নাই। হ্যাঁ, অথচ আমাদের আজকে 3 দিন যাবত এই রাতের 1টা 2টা 24 ঘন্টা এই সিরিয়াল। তেল থাকার কারণেও কেন পাম্প বন্ধ রাখবে এবং সংকটের সৃষ্টি করতেছে কেন? আমি গতকালকেও 2 বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। করে আজকে সকালে আবার আসছি। এবং এটা সত্যিই খুব হ্যাম্পারেবল, যেহেতু অফিস আদালত এবং সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত, অসম্ভব রকম সময় নষ্ট হচ্ছে। দর্শক, রাজধানীর আসাদগেট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, সার্বিক পরিস্থিতি বলতে গেলে পাম্পগুলোতে আমরা দেখেছি যে দীর্ঘ 1 কিলোমিটারের উপরে লাইনগুলো দাঁড়িয়ে আছে এবং বিশেষ করে সরকারি যে বেঁধে দেওয়া নিয়ম সেই হিসেবে তেল সরবরাহ করা হচ্ছে যানবাহনগুলোতে, অর্থাৎ মোটরসাইকেলে 2 লিটার এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো 10 লিটার পর্যন্ত। আপনাকে যদি আমি দেখাতে চাই, দেখতে পাবেন যে এখানে যে সারিগুলো রয়েছে সেই সারিগুলো দীর্ঘ সারি রয়েছে এবং সেই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো নিয়েছেন। কারণ অনেকের গাড়িতে তেল নেই, তার না নিলে হচ্ছে না, সেই জন্য সে অপেক্ষা করছেন। আবার অনেকের অফিস রয়েছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তারপরেও নিরুপায় হয়ে এখানে তারা অপেক্ষা করছেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই যে মানুষের যে এখানে ভোগান্তি হচ্ছে, পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের নির্ধারিত সময়ে যেটুকু দেওয়ার কথা, যেটুক সময় সেটুকু তারা দিতে পারছেন এবং কোনো সরবরাহের ঘাটতি নেই। এবং গত শুক্র এবং শনিবার ডিপোগুলো বন্ধ থাকে, সাধারণ সরবরাহ হয়নি, তারপরেও তারা পর্যাপ্ত বৃহস্পতিবারে সংগ্রহ করেছেন এবং সেই হিসেবেই পাম্পগুলোতে সে তেলগুলো দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যে বলে রাখতে চাই যে যারা নিচ্ছেন তারা বলছেন যে তাদের যে 10 লিটার দেওয়া হচ্ছে, বিশেষ করে প্রাইভেট কারগুলোতে, তারা বলছেন যে একদিনের বেশি তারা সে গাড়ি ব্যবহার করতে পারছেন না। এবং মোটরসাইকেলগুলোকে দেওয়া হচ্ছে 2 লিটার। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে মোটরসাইকেলের আছে যারা, আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? 3 দিন যাবত সিরিয়ালে তেল নেই। তারপর চলছেন কিভাবে? হয়তো 200 টাকা 300 টাকা করে দিচ্ছে, এভাবে চলছে। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টা হবে। হ্যাঁ, এই তো দিয়ে আর কয়দিন, 2 দিন। আমি তো শুধু মার্কেটে যাতায়াত করি, 2 দিন চলা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে লাইনগুলো রয়েছে, পাশাপাশি এখানে 2টি পাম্প রয়েছে। একটা হচ্ছে রাস্তার এই পারে এবং রাস্তার ঠিক উল্টো পাশে 2টি পাম্প। তারপর 2টি পাম্পই একই অবস্থা, রাস্তা ছাড়িয়ে সেই মূল বাহন যেখানে রয়েছে সেখানেও রাস্তাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি সেখানে অপেক্ষা করছে যারা পরিবহন তেল নেবেন তারা, এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেটুকু নিতে পারছে। আমি আরেকজন প্রাইভেট কার চালকের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কতক্ষণ ধরে এসেছেন? যে আমি মাত্র আসলাম, লাইনে ঢুকবো চেষ্টা করি। আমি সংসদে ঢুকবো, আমি তেল নেবো না, আমি সংসদে ঢুকবো ভাই, আমি সংসদে ঢুকবো। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে অপেক্ষা, এখানে যে যানবাহন, বিশেষ করে অন্যান্য যে যাতায়াতের রাস্তা সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই তেল পাম্পের যে তেল নেওয়ার যে হুড়োহুড়ি এবং যে ভিড়, সে বাড়তি ভিড়ের কারণে। সিনথিয়া, ধন্যবাদ।